দেখছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইফতার বাজারে। আজকে আমরা রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে আছি। আজকে ইফতার বাজার, এই ধানমন্ডি এলাকার যারা দোকানিরা আছে তারা কেমন সাজিয়েছে, কেমন পশরা সাজিয়ে বসেছে ইফতার আয়োজনগুলোর, তা আমরা জানবো। আজকে আমরা আছি ধানমন্ডি নয়ের এর বেশ কিছু রেস্টুরেন্ট রাস্তার ঠিক পাশেই তারা পশরা সাজিয়ে বসেছেন, মানে পাহাড়ি খাবার, অর্থাৎ রাজধানীর পুরান ঢাকা ঠিক তার পাশে ধানমন্ডির একটা আমেজ, যে আমেজ সেই শাহী আমেজের কিন্তু এখানে মিশ্রণ আছে। আমরা প্রথমেই কিন্তু দেখছি এই মুহূর্তে দই বড়ার এক একটা আইটেম বা এক একটা পিস তারা রেখেছে 80 টাকা করে, এবং তার পাশে আমরা দেখছি যে বিফ তেহারি, সিঙ্গাড়া, বেশ কিছু আইটেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যা কিন্তু মুখরোচক, এবং তার পাশাপাশি রয়েছে বিভিন্ন রোল বা কাবাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কাবাবও এখানে রয়েছে। যে আমরা জানি যে এই ইফতারের ঠিক আগ মুহূর্তে এই দোকানগুলোতে কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছে, আজকে আমরা জানি 24শে রমজান, অর্থাৎ রহমত, মাগফিরাত, এরপর নাজাতের এই শেষ সময়ে এসে বা শেষ মাসে এসে 24শে রমজানে আজকে কেনাকাটায় সকলেই ব্যস্ত। ঈদের সামনে ঈদের কেনাকাটার পাশাপাশি এই এখন প্রায় 4-4:30 বাজে, আর মাত্র হয়তো 1-1.5 ঘন্টা পরে ইফতার। এই শেষ মুহূর্তে কেনাকাটা শেষে যারা বাড়ি ফিরছেন বা যারা অফিস শেষ করে বাড়ি ফিরছেন, তারা কিন্তু এই ধানমন্ডির বেশ কিছু যে রেস্টুরেন্টগুলো তাদের রেস্টুরেন্টের ব্রাঞ্চ হিসেবে রাস্তার দুপাশে এই দোকানগুলো বসিয়েছেন, সেই দোকান থেকে তাদের মুখরোচক পছন্দ মতো ইফতার কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। আর এই কাবাবের কথা আসলে যেমনটা বলছিলাম যে বেশ কিছু কাবাব রয়েছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চিকেনের আইটেম রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে রেশমি কাবাব, জালি কাবাব, বেশ কিছু এখানে কাবাবের যে পসরা, সেই পসরাটি কিন্তু তারা সাজিয়েছেন। এখানে যারা আরেকটি কথা বলে রাখতে চাই যে মাটন লেগ রোস্ট, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফিশের একটি, অর্থাৎ মাছের যে কাবাব রয়েছে সেটিও কিন্তু এখানে আছে। আমরা একটু এইখানে যারা যে বিক্রেতা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে এই ধানমন্ডি তো বেশ আভিজাত বা একটি সুপরিচিত ঐতিহ্য বা একটা এলাকা হিসেবে ইফতারের জন্য জনপ্রিয়, সেই জায়গা থেকে আপনাদের এবারে রমজানকে ঘিরে কেমন আয়োজন রেখেছেন, কেমন যে খাবারের পণ্যগুলো রয়েছে কেমন রেখেছেন, কোন আইটেমটা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি ইফতারের জন্য জনপ্রিয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এমব্রয়ডারি ইনফিনিটি লঞ্চের ইফতার বাজার এখানে আলহামদুলিল্লাহ এই রমজান উপলক্ষে আমাদের মোটামুটি ভালো একটা সেল হচ্ছে আলহামদুলিল্লাহ। ইফতার আইটেমে যদি মাধ্যমে বলেন আপনার, এটা আমাদের কোরাল ফিশ, টার্কির জিলাপি, সানাদ জিলাপি, তারপর আছে বিফের কিছু আইটেম আছে, বিফ বডি কাবাব, বিফ শিক কাবাব, বিফ শিশ কাবাব, মাটন লেগ রোস্ট, এগুলো আলহামদুলিল্লাহ ভালো একটা গেস্টের মোটামুটি চাহিদা আছে এগুলোর প্রতি, এগুলো মোটামুটি ভালো হয়েছে। এরপরে দই বড়া, এগুলো ভালো চলতেছে। সিগনেচার আইটেম কোনটা আপনাদের? সিগনেচারের মধ্যে আমাদের হোল ফিশ, কোরাল ফিশ, সানাদ জিলাপি আর মাটন লেগ রোস্ট, এগুলো একটু মোটামুটি ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা মানে ভিন্ন ভিন্ন ধরনের সেই সুন্দর সুন্দর খাবারের যেই আইটেমগুলো রয়েছে সে সম্পর্কে এই বিক্রেতার কাছ থেকে শুনছিলাম। তিনি বলছিলেন যে তাদের কাছে সিগনেচার আইটেম হিসেবে যে ফিশ যে আইটেমটি রয়েছে রোস্ট, এবং তার পাশাপাশি কাবাব, ফিশ কাবাব, সেটিও কিন্তু তারা এবারের রমজানকে ঘিরে তারা রেখেছেন। এবং তেলাপিয়া, আমরা তেলাপিয়া মাছ কিন্তু অনেকে জানি, সেই তেলাপিয়া মাছের যে বারবিকিউ, সেই বারবিকিউ দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক সুস্বাদু মুখরোচক হিসেবে তারা সাজিয়েছেন, এবং বেশ সুন্দর করে কিন্তু পরিবেশন করেছেন তাদের যেই দোকান, সেই দোকানটিতে কিন্তু পরিবেশন করে রাখছেন। আমরা যেমনটা জানি যে ভোজন রসিক যারা আছে তাদের জন্য কিন্তু বেশ ইফতারের মধ্যে মিষ্টির মধ্যে যদি আমরা আইটেমের কথা বলি, যে জিলেপি, সেই মচমচে সুস্বাদু রেশমি জিলেপি আমরা দেখতে পাচ্ছি, সেই জিলেপির কিন্তু প্রায় 800 টাকা কেজি হিসেবে তারা দেখছে, যেটি কিনা রেশমি জিলেপি হিসেবে তারা কিনে রাখেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু পাকিস্তানি লাহোরি হালিম বলছেন তারা 900 টাকা কেজিতে তারা বিক্রি করছে।
আসলে আপনার কাছে একটু জানবো যে এই পাকিস্তানি লাহোরি হালিমের বিশেষত্ব কি, আসলে কেন এত টাকা, বা এটার মধ্যে আসলে কতটা সুস্বাদু হিসেবে তারা রেখেছে বলে আপনারা এই আইটেমটাকে সাজিয়েছেন। আমরা একটু এই শাহী হালিমের বিশেষায়িত্ব, পাকিস্তানি শাহী যে হালিমের কথা বলেন, আমরা একটু জানতে চাই। এটা হচ্ছে কি আমাদের বিফ জুড়া হালিম আর কি, বিফটা আমরা ঝুড়া করে এটা ভিতরে দিয়েছি, কিমা করে দেওয়া আর কি। এটা প্রতিটা আমরা যখনই মুখে দিব তখনই বিফের একটা আলাদা একটা ফ্লেভারটা পাবেন আর কি, এটার মধ্যে ভালোই একটা হচ্ছে আর কি। যে কারণে আসলে আপনাদের এই পাকিস্তানির যে আইটেমটি, সেই আইটেমটি আমরা রেখেছেন। আপনাকে ধন্যবাদ। আমরা বিক্রেতার কাছে শুনছিলাম, আমরা এখানে একটি কিন্তু দোকানে কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তাদের পণ্যগুলো, খাবারের পণ্যগুলো দেখছিলাম আমরা। তার ঠিক পাশে কিন্তু আরেকটি দোকান রয়েছে, সেই দোকানটিতে প্রায় টার্কিশ নাম, সেই টার্কিশ তারা কি কি আইটেম রেখেছে এবারের ইফতারের আয়োজনে, সেই আইটেমগুলো দেখতে পাচ্ছি। যে এই নানের আইটেম রয়েছে, পাশাপাশি চিকেন আইটেম রয়েছে, রোল, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকটা পাশাপাশি একই বলা যায়। আমি একটু আপনার কাছে জানবো যে এই আপনাদের যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটিতে এবারে রমজানকে ঘিরে কতটা ইফতারের সামগ্রী কত রকমের আছে এবং কোন আইটেমটা সিগনেচার আইটেম হিসেবে পরিচিত? আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি ফরেস্ট লাউঞ্জ তার্কিশ ইফতার বাজার থেকে বলতেছি। আমরা মূলত তার্কিশ আইটেমের পসরা এখানে আমরা সাজাই। এখানে আমাদের প্রায় হচ্ছে 65টা আইটেম আছে। এর মধ্যে সিগনেচার আইটেমগুলো হচ্ছে তার্কিশ কাবাব আইটেমগুলো। আমাদের শেফ হচ্ছে ইজিপ্টের, তো তার্কিশ আইটেমগুলো আমাদের সবচেয়ে ভালো চলে। আদানা বিফ, তাজাজ আল ফাহাম, শিশ তাউক, তারপরে মান্দি চিকেন, এই আইটেমগুলো আমাদের বেশি সিগনেচার আছে। এছাড়া আমাদের নবাবী হালিম আছে রমজান মাস উপলক্ষে। এছাড়া শাহি জিলাপি আছে, গোল্ডেন জিলাপি আছে। এই আইটেমগুলো আমাদের সবচেয়ে বেশি সিগনেচার আর কি। এছাড়াও আমাদের হচ্ছে আলু মাটন তেহেরি, লাচ্চা পরাটা। এই সিগনেচার আইটেমের কথা তো বেশ কিছু কথা আমরা শুনছিলাম, আপনি বলছিলেন এর মধ্যে সবচেয়ে বেশি একটি যদি আইটেমের কথা বলতে চাই তাহলে কোনটা বেশি? সবচেয়ে বেশি যে আইটেমটা সেটা আমাদের এখানে দেদাজ আল ফাহাম যে চিকেন, ওইটা সবচেয়ে বেশি চলে এখানে। রমজান মাস উপলক্ষে এটা খুব জুসি হয় এবং অ্যারাবিক অথেন্টিক কাবাব, এটা সবচেয়ে বেশি চলে। ধন্যবাদ আপনাকে। রাজধানীর যেই ধানমন্ডির বেশ সুপরিচিত এবং জনপ্রিয় যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের যেই খাবারের সামগ্রীগুলো এবারে ইফতারকে ঘিরে রাখা হয়েছে, সেই ইফতারকে ঘিরে হচ্ছে যে তারা যে যে সামগ্রীগুলো বা ইফতার বাজারগুলো সাজিয়েছে, আমরা একটু সেই সম্পর্কেই শুনছিলাম। এখানে কিন্তু অনেক ক্রেতারা আসছেন তাদের পছন্দ মতো আসলে ইফতারের সামগ্রী যেন কিনতে পারে সেগুলোর জন্য। এখানে একজন ক্রেতা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি তো ইফতারের আইটেম কিনতে আসছেন শেষ মুহূর্তে, তো এই ফরেস্ট লাউঞ্জে আসলে আপনার এই খুব পছন্দের আইটেমটা কোনটা, আসলে কেন এইটা? বিফ আদানা কাবাব। তাদের এটার বিশেষত্ব কি আসলে? এটা বাইরের থেকে অনেক টেস্টি ডিফারেন্ট, এই জন্য এখানে নিতে আসছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে তিনি কিনতে এসেছেন এখান থেকে বিফ আদানা কাবাব, তার পছন্দের পাত্রে কিন্তু সেই আইটেমটি তিনি রেখে থাকেন, যে কারণে আসলে ধানমন্ডির এই রেস্টুরেন্টে তিনি আসলে কিনতে এসেছেন। এদের মতো কিন্তু আরও যদি আইটেমের কথা বলতে, এখন আমরা যে আদানে কাবাবটির কথা শুনছিলাম, সেই আদানে কাবাবটা আপনাদের দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যে শাহি যে আইটেমগুলোর কথা বলছিলাম, সেই শাহি জিলেপি কিন্তু এখানে আছে। এর পাশাপাশি হালিম এবং তাদের সিগনেচার আইটেমের কথা কিন্তু তারা বলছিলেন যে পানীয় যাওয়া শরবতের মধ্যে আইটেমের মধ্যে পেস্তা বাদাম সহ বেশ কিছু লাচ্ছি, আরও বেশ কিছু আইটেম কিন্তু তারা রেখেছেন এবারের রমজানকে ঘিরে। এবং আজকে 24শে রমজান, যেমনটা বলছিলাম যে সবাই কিন্তু আসলে ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝেও কিন্তু তারা যারা ইফতারের আগ মুহূর্তে অনেকে বাইরে ইফতার করতে যাচ্ছেন, যে কারণে এই ইফতার কিনে অনেকে বাসায় নিয়ে যাচ্ছেন, পছন্দের আইটেমগুলো তারা সাজিয়েছেন। এবং তারপরে কিন্তু তারা আবার অনেককে দেখা যাচ্ছে অফিস শেষ করে বা পড়া কোচিং শেষ করে কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু এসে ইফতারের আইটেমগুলো নিয়ে যাচ্ছেন। আমরা আরও একটি দোকানে এসেছি, সেই দোকানটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বেশ কিছু কাবাব, রোল এবং মাটন লেগ, রোস্ট চিকেন মশালা, চিকেন রেশমি কাবাব, চিকেন বটি কাবাব, বাহারি খাবারের আয়োজন। আসলে এতগুলো আইটেম বা এতগুলো পণ্য যে আসলে বলে শেষ করার নয়, মুখরোচক, সুস্বাদু, স্বাস্থ্যসম্মতভাবেই তারা
নিজেরাই কিন্তু নিজেদের এই যে স্বাস্থ্যসম্মত যেন ধুলোবালি বা ময়লা যেগুলো না পড়ে খাবারের মধ্যে যেন তারা নিরাপত্তার সাথে সব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে এবারের যেই ইফতার সেই ইফতারগুলোকে। আমরা তো রাজধানীর যে ধানমন্ডির বিভিন্ন রেস্টুরেন্টগুলো কিন্তু ইফতার তারা আরও কিন্তু সাজিয়ে রেখেছে, আরও বেশ কিছু আইটেম রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। তার আগে একটু ছোট্ট বিরতি রয়েছে, সেই বিরতি থেকে ফিরে আমরা আবারও ফিট। সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইফতার বাজারে। আমরা আবারও ধানমন্ডিতে ফিরে এলাম। ধানমন্ডির আমরা আরও একটি রেস্টুরেন্টে এসেছি, কারণ আমরা জানি ধানমন্ডিতে কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট এবং তার জন্য কিন্তু ধানমন্ডি আসলে জনপ্রিয় খাবারের জন্য। সেই রেস্টুরেন্টের কিন্তু প্রথমে আমরা যদি যাই যে তাদের সিগনেচার আইটেম হিসেবে তারা রেখেছে এবারের হালিম। সেই স্টার ধানমন্ডি কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে তারা হালিমের যেই সুস্বাদু আইটেম সেই আইটেমকে তারা বিভিন্ন মাটির যেই যে পণ্য রয়েছে, মাটির যে সামগ্রীতে করে পাত্রতে করে আসলে তারা এই হালিমটি পরিবেশন করে থাকেন বা বিক্রি করে থাকেন। তাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জিলাপি রয়েছে, আর এখানে রয়েছে বেশ কিছু কাবাব, বেশ কিছু পরোটা, নান এবং এই রেশমি জিলাপি এবং তার পাশাপাশি বোম্বে জিলাপিও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকেই ক্রেতারা আসছে তাদের পছন্দের মতো তাদের সুন্দর সুন্দর যেই পণ্যগুলো যে ইফতারের পাত্রে সাজানোর জন্য বাড়ির প্রিয়জনেরকে বা বাচ্চাদেরকে পছন্দের খাবারটি নিয়ে গিয়ে আসলে ইফতারের আগ মুহূর্তে তাদের পাত্রে সাজিয়ে রেখে আজানের পর ইফতারের সময় যেন সেই খাবারগুলো পরিবেশন করে খেতে পারে, সেই জন্য আসলে অবিশেষ করে এবং কাজ শেষে বাড়ি ফেরার পথে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমরা জানি যে 24শে রমজান আর 17 তারিখ থেকে কিন্তু সরকারি ছুটি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যে যেন আসলে শেষ মুহূর্তে সকলের ঈদকে কেন্দ্র করে কেনাকাটায় ব্যস্ত এবং সেই ব্যস্ততার মাঝে বাড়িতে অনেকেই আসলে যে ইফতারের আয়োজন বা ইফতার তৈরি করার আসলে করতে না পারায় কিন্তু বেশিরভাগ মানুষ এখন এই রেস্টুরেন্টে বা বাইরে ইফতারের প্রতি কিন্তু ঝুঁকে থাকছে এবং যেই কারণে আসলে তাদের বিক্রি বা কেনা বাজারটিও কিন্তু বেশ বেড়েছে দোকানিদের। তারা আসলে বলছেন যে এবারের রমজানটা প্রতিবারই কিন্তু নতুন নতুন তারা যে সামগ্রীগুলো ইফতার সামগ্রীগুলো নিয়ে আসেন, তার মধ্যে কিন্তু আমরা দেখছি রেশমি কাবাব, হারিয়ালি কাবাব এবং বিফ বটি কাবাব, চিকেন বটি কাবাব সহ আরও কিছু আইটেম রয়েছে। আমরা যদি একটু ইয়ের কথা বলতে চাই, চিকেনের আইটেমের কথা বলতে, চিকেন 4 পিস মাটন বাটার নান সহ কিন্তু এখানে রয়েছে 700 টাকা করে কিন্তু তারা বিক্রি করছে। এখানে অনেক ক্রেতারা কিন্তু আসছেন, তারা কিন্তু আসলে ইফতার কিনতে এসেছেন এবং সেই ইফতারে কতটা সুস্বাদু সেই সুস্বাদু সম্পর্কে আসলে অনেকের সাথে বলছিলেন যে এই ধানমন্ডি কিন্তু বেশ জনপ্রিয় ইফতারের জন্য। পাশে যেহেতু সেই জনপ্রিয়তার তুঙ্গে থেকে কিন্তু আসলে একই জায়গাতে একই স্থানে বেশ কিছু ইফতার পাওয়া যায়, যে কারণে আসলে পেঁয়াজি ছোলা বুট থেকে শুরু করে একেবারে সেই হালিম বা শরবত পর্যন্ত সব কিছুই এখানে কিন্তু আছে। আমরা একজন দোকানি বা বিক্রেতার সাথে কথা বলবো, আমরা একটু জানতে চাইবো আপনার কাছে এবারের রমজানকে ঘিরে আপনাদের সবচেয়ে জনপ্রিয় বা সিগনেচার আইটেম কি রেখেছেন আপনাদের এই ইফতার সামগ্রীর পণ্যতে? আমাদের হালিমটা রেখেছি আমরা, আর তারপর আছে আমাদের কাবাব আইটেম, বিরিয়ানি রাইস আইটেম আছে, গরু ভুনা আছে, আস্তা মুরগি আছে, এদিকে চাইনিজ আইটেম আছে। ক্রেতারা কোন পণ্যটা সবচেয়ে বেশি নিয়ে যায়, কোন আইটেমটা বেশি? রাইস আইটেমটা বেশি খায়, আর হালিমটা জিলাপিটা এগুলা বাজাগুলো এগুলো একটু খাওয়ার কি। ধন্যবাদ আপনাকে। তাদের এই দোকান, সেই দোকান থেকে কিন্তু তারা জিলেপি এবং যেই হালিমটি রয়েছে সেই হালিমটি কিন্তু ক্রেতারা তাদের পছন্দের ইফতার বাজারে নিয়ে যায়। রাইস আইটেম, লেগ রোস্ট মানে চিকেন রোস্ট, মানে এই যে একটু ধোঁয়া অর্থাৎ যে গরম, এখানে রয়েছে সুস্বাদু যে সুঘ্রাণ, খাবারের যে সুঘ্রাণ সেটি কিন্তু আমরা পাচ্ছি দর্শক। এবং বিভিন্ন যে কাবাব, এই যে আমরা দেখতে পাচ্ছি যে জালি কাবাব রয়েছে, তার পাশে পেঁয়াজি বেগুনি চপ, ছোলা, এক কথায় ছোলা পেঁয়াজি বেগুনি থেকে শুরু করে রাইস আইটেম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কাবাব আইটেম কিন্তু তারা রেখেছেন তাদের এই ইফতার বাজারের যে আয়োজন সেই আয়োজনে কিন্তু বিক্রির জন্য
কিনে রেখেছেন বা সাজিয়ে রেখেছেন ক্রেতাদের পছন্দের সেই ইফতার বাজারের বা ইফতার আয়োজনটি তাদের জন্য পাত্রে রাখতে পারে। রাজধানী বা বাংলাদেশের ইফতার বাজারগুলো তো আমরা দেখছিলাম কতটা মুখরোচক, কতটা সুন্দর আয়োজন করে রেখেছে। আমরা একটু দেশের বাইরে যেতে চাই, অর্থাৎ বিদেশে যেই ফ্রান্স, সেই ফ্রান্সের রাজধানী প্যারিস, সেই প্যারিসে ইফতার বাজার কেমন জমে উঠেছে, কেমন আয়োজন, কেমন পণ্য তারা সাজিয়ে রেখেছে ইফতার বাজারকে কেন্দ্র করে, সেটি আমরা জানবো। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী লুৎফর রহমান বাবু জানাবেন আমাদের সেইখানকার ইফতার বাজার পরিস্থিতি। বাবু, ফ্রান্সের পবিত্র রমজান মাসকে ঘিরে ইফতার বাজার বেশ জমজমাট, বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে প্রতিদিনই ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন রোজাদাররা। আজকে আমি রয়েছি প্রবাসী বাংলাদেশিদের কাছে এক টুকরো বাংলাদেশ হিসেবে পরিচিত রাজধানী প্যারিসের প্রবাসী বাংলাদেশিদের প্রাণ কেন্দ্র, যেটি গার্ড দোনট, অর্থাৎ এখানে এই এলাকায় বেশ কয়েকটি বাংলাদেশি মিষ্টির দোকান রয়েছে। সেই মিষ্টির দোকানগুলোতে নানান পদের বাহারি রকমের মিষ্টি প্রতিদিন প্রস্তুত করা হচ্ছে এবং রোজাদাররা সেই মিষ্টান্নগুলো তাদের দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছেন বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। 3 ধরনের জিলাপি, ছোটো ডালডা ভাজা, তেলের ভাজা আর নর্মাল জিলাপি আছে, দই রসমালাই তো আছে, সিঙ্গারা সমোসা পাইবেন, স্পেশাল মিষ্টিগুলো আছে। আলহামদুলিল্লাহ গতবার থেকে এবারে রমজানে আমাদের সেল ব্যবসা অনেক ভালো আলহামদুলিল্লাহ। বিক্রি মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের রমজান উপলক্ষে অনেক ভালো বিক্রি হইতেছে আমাদের, যেটা আমাদের আগের চেয়ে অনেক বেশি। আমাদের পাশে আবার আমাদের কাচ্চি হাউস একটা রেস্টুরেন্ট আছে, ওখানে ইফতারের আইটেম সবগুলা পাওয়া যাইতেছে। আমরা দেখতে পাচ্ছি বেশ ভিড় এখানে শুরু হয়েছে। আমাদের সাথে এখন একজন আছেন যিনি এই ইফতার সামগ্রী এখানে প্রস্তুত করেন। আমরা তার কাছ থেকে জানবো আসলে এখানে কোন কোন ধরনের ইফতার সামগ্রী প্রস্তুত করা হয় এবং আপনাদের বিক্রি আসলে কেমন। এবছর আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি অনেক ভালো। আমাদের এই জায়গায় আলুর চপ, বেগুনি, তারপরে বাংলাদেশে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায় এবং ফ্রান্সি এবং ফরাসি লোকজন, আরবি, আফ্রিকান বিভিন্ন দেশের কান্ট্রির লোক এদেশে আসে, এদেশে আমাদের বাঙালি খাবার পছন্দ করে এবং এই সাহা রেস্টুরেন্ট থেকে অনেক খাবার বিক্রি হয়। দেশীয় নানা ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী এই রেস্টুরেন্টগুলো থেকে কিনতে পেরে প্রবাসী বাংলাদেশিরাও অনেক বেশি খুশি। এখানে আমাদের বাংলাদেশের যে সব জিনিস, বেগুনি, আলু চপ, পেঁয়াজু, বুট, জিলাপি, বুরুন্দা, যা বলে সব কিছু এখানে আছে। বিশেষ করে এখানে বিরিয়ানিটা খুব চমৎকার বিরিয়ানি করে, হালিম করে। আমরা এখান থেকে নিয়ে যাই, ফ্যামিলি সবসময় একসাথে ইফতার করি। আমাদের এখানে আসলে মনে হয় না যে আমরা প্রবাসে আছি, মনে হয় আমরা একটু বাংলাদেশে আছি। প্রায় 8,500 কিলোমিটার দূরত্বে ফ্রান্সে বসে দেশীয় ঐতিহ্যবাহী নানা পদের ইফতার সামগ্রী কিনতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা, যা তাদেরকে দেশের কথাই মনে করিয়ে দিচ্ছে। এখান থেকে ইফতার কিনে অনেকেই নিজেদের আত্মীয় পরিজনের বাসায়ও দিয়ে আসছেন। এই ইফতার সামগ্রী শুধু স্বাদের জন্যই নয়, দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ ও দেশীয় ইফতার আমেজের কথা কিছুটা হলেও তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। ফ্রান্সের প্যারিসের গার্ডনট থেকে ইফতার বাজার নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, গার্ডনট, প্যারিস। বাবু, আমরা প্যারিসের ইফতার বাজার দেখছিলাম, সেখানে কতটা সুস্বাদু, কতটা সুন্দর বা কতটা জমজমাট হয়ে উঠেছে সেখানকার ইফতার বাজার। সেখানকার ইফতার বাজার সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন আমাদের সেইখানকার প্রতিনিধি লুৎফর রহমান বাবু। আমরা আবারও রাজধানীতে ফিরে এলাম, সেই ধানমন্ডিতে এই যে ইফতার বাজারের কথা যেমনটা বলছিলাম, সময় আসলে এখন প্রায় 4:45, অর্থাৎ এখনও ইফতারের শুরু হতে প্রায় 1 ঘন্টা বাকি আছে, অর্থাৎ 1 ঘন্টা প্রায় 20 মিনিটের মতো কিন্তু রয়েছে। যে কারণে আসলে আমরা যেমনটা বলছিলাম যে শেষ মুহূর্তে কিন্তু সবাই ব্যস্ত আসলে কেনাকাটায়, যে কারণে এখন ক্রেতাদের যেই ভিড়, সেই ভিড়টি কিন্তু আমরা আগে কম দেখছিলাম, এখন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে বাড়ছে ক্রেতাদের সংখ্যা। কেননা সবাই কিন্তু ওই 5টার পরেই কিন্তু বেশিরভাগ সময় কিন্তু তারা এসে আসলে তাদের যেই ইফতার সামগ্রী বা ইফতারের পণ্য যেগুলো কেনার ইচ্ছা পোষণ করছেন সেগুলো কিন্তু কিনে নিয়ে যাবেন। এবং এখানে যে আইটেমগুলোর কথা বলছিলাম, যে এখানে কিন্তু গরুর লাল ভুনা এখানে রয়েছে, যার দাম কিন্তু 1800 টাকা, একটু বেশি মনে হচ্ছে, কেননা 1800 টাকা কেজি একটি গরুর লাল ভুনা, এটা আসলে মনে হয় একটু বেশি আর কি। এখানে একজন ক্রেতা আছে, আমরা একজন ক্রেতা এখানে আছেন, আপনারা একটু ইফতার নিতে এসেছেন, আসলে পছন্দের যদি তালিকার কথা বলতে চাই, কোন আইটেমটা আপনার কাছে? চিকেন নিতে আসছি। চিকেন, এখানকার চিকেনটা কেমন লাগবে? সেই জন্য ভালো লাগে, আমরা প্রতি বছরই নেই। আমরা উনি আসলে বাসাতে ইফতারটি আসলে করে থাকেন,
তিনি মূলত তাদের পরিবারের জন্যই তার যেই পছন্দের চিকেন, সেই চিকেনটি কিন্তু তিনি এই ধানমন্ডির একটি রেস্টুরেন্ট থেকে নিয়ে কিনতে এসেছেন। আমরা যেমনটা বলছিলাম যে আসলে এই ধানমন্ডির একটি দোকানে কিন্তু এই যে পেঁয়াজি থেকে শুরু করে ছোলা বুট, সেখান থেকে শুরু করে শাহিয়াই যেই জিলাপি থেকে শুরু করে, মানে এক কথায় এক দোকানের মধ্যেই কিন্তু সব কিছু তারা সাজিয়ে রেখেছেন তাদের পছন্দের ইফতারিগুলো যেন ক্রেতারা নিয়ে যেতে পারে। সেজন্য কিন্তু ছোলা থেকে শুরু করে একেবারে হালিম পর্যন্ত একটি দোকানেই সব কিছুর পসরা তারা সাজিয়ে রেখেছে। এবং যেমনটা বলছিলাম, সময়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে ক্রেতার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। 24শে রমজান নাজাতের শেষ মুহূর্ত, দেখতে দেখতে 24শে রমজান পেরিয়েছে, আর মাত্র 6টি রমজান বাকি আছে। তারপরেই পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ সেই মুসলমান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে খুশি, সবচেয়ে আনন্দের একটি দিন বা মুহূর্ত। মাসব্যাপী যেই রমজান রোজা পালন শেষে তারা কিন্তু এই ঈদের অপেক্ষা করে থাকে, সেই ঈদ আসতে আর মাত্র 6 দিন বাকি। অর্থাৎ সময় কিন্তু প্রায় ঘনিয়ে আসছে, সূর্য ডুবতে চলেছে। ইফতার আসতে, অর্থাৎ ইফতার হতে আর মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মতো বাকি আছে। শেষ মুহূর্তে যারা ক্রেতা তারা কিন্তু এই তাদের ইফতার সামগ্রী আয়োজনগুলো কেনার জন্য ইতিমধ্যে একে একে যুক্ত হচ্ছে। তারা এই দোকানগুলোতে ভিড় করছে এবং তারা তাদের যে পবিত্র মাহে রমজানের সারাদিন রোজা রেখে যে আল্লাহর ইবাদত, সেই ইবাদতটি করে সাউ সাধনা মাস। আজকে আমরা জানি যে 24শে রমজান, সবাই আসলে কেনাকাটায় ব্যস্ত। এর আগেও কিন্তু আমরা বলছিলাম যে 17 তারিখ থেকে ছুটি হবে, যে কারণে আসলে সকলেই বেশিরভাগ মানুষ কেনাকাটায় ব্যস্ত। সেই কেনাকাটা শেষ করে এখন আসছেন আসলে তারা তাদের ইফতার সামগ্রী কিনতে। তো আমরা তো আজকে শুনছিলাম যে এবারের ইফতার কিন্তু আজকে, যদি আমরা 24শে রমজানের কথা বলছিলাম যে আর মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময় বাকি আছে। শেষ মুহূর্তে ইফতারের কেনাকাটায় যেমনটা জমে ওঠার কথা ছিল, সেই জমে উঠতে শুরু করেছে। সেই জন্য আসলে যারা রোজদার, যারা রোজা আছেন, পরিবারের জন্য কেনাকাটা শেষ করে এখন তারা বাসার জন্য বেঁধে তাদের পছন্দের খাবারগুলো বা পছন্দের ইফতার আয়োজনগুলো কিন্তু নিয়ে যেতে শুরু করেছেন। ধানমন্ডিতে ইফতারের আয়োজন কিন্তু প্রতিবারের নাই, এবারও কিন্তু দমে উঠেছিল। আমাদের ইফতার বাজারের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আগামীকাল নতুন কোনো ইফতারের সামগ্রী নিয়ে নতুন কোনো জায়গায় আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সময়ের সঙ্গে থাকুন। স্বাস্থ্যকর হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম।